একটা মেইন স্ট্রিম মিডিয়া কিভাবে আজকে সকালে উঠেই এরকম একটা গুজব ছড়াতে পারলো? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধ্যাদেশটি না পড়েই কিভাবে তাদের অনলাইন পত্রিকায় তারা এটা ছাপিয়ে দিতে পারলো? আমাদের বোধগম্য নয়। এর বিরুদ্ধে ষড়যন্ত্র রয়েছে। কি ষড়যন্ত্র রয়েছে? সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আজকে সকালটা সারা বাংলাদেশে শুরু হয়েছে গুজবের মধ্যে দিয়ে। একটি অধ্যাদেশ যা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে আজকে করা হয়েছে। যদিও প্রেসিডেন্টের স্বাক্ষরে এই অধ্যাদেশ জারি হয়। এখানে প্রথমে যমুনা টেলিভিশন এবং তার অনলাইন মিডিয়া এটাকে প্রচার করে যে বঙ্গবন্ধু সহ 4 নেতাকে মুক্তিযোদ্ধা থেকে, বীর মুক্তিযুদ্ধ খেতাব থেকে অথবা মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গেছে, বিভিন্ন দিক থেকে নিন্দার ঝড় বয়ে গেল। কিন্তু পরবর্তীতে যখন এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এই বিষয়ে সরাসরি একটা পত্রিকা সাক্ষাৎকার নিল, তিনি সবাইকে অবাক করে দিয়ে বলেছেন যে এই বিষয়টা আপনারা ভালো করে খেয়াল করুন। অধ্যাদেশটা কেউ পড়ে নাই, না পড়েই এই ধরনের গুজব ছড়িয়েছে কে বা কারা। আমি তো সারপ্রাইজ হয়েছি ওনার এই কথার পরে। অধ্যাদেশটাকে ভালো করে বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকায় যখন পড়া শুরু করলো, সবার মুখ কিন্তু বন্ধ হয়ে গেছে। এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটতে পারে? এবং আপনি জানেন তারা যে কাজটা করেছে, তারা এখানে এই বিষয়ে কিছুই করেনি, এই জায়গাটায় হাত দেয়নি। বরং তারা যে কাজটা করেছে, 24,000-এর অধিক যে ভুয়া মুক্তিযোদ্ধা এতদিন বেতন ভাতা নিয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আর এতেই ওদের দোসররা সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করে বসেছে এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে অথবা জামুকাকে। এই জামুকার চেয়ারম্যান হিসাবে যিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি অবাক হয়েছেন যে সোশ্যাল মিডিয়াতে এত সব বিভ্রান্তিকর তথ্য কিভাবে ছড়ালো। সুপ্রিয় দর্শক, এই ধরনের কর্মকাণ্ডগুলি কোত্থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, সারা দেশের জনগণ জানে। আজকে দুপুর হওয়ার আগেই এই জিনিসগুলি পরিষ্কার হয়েছে দেশ ও জাতির সামনে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই, এবং যে বা যারা এর সাথে জড়িত তাদেরকে তীব্র নিন্দা জানাই এবং তাদের শাস্তি দাবি করছি। এবং মেইন স্ট্রিম মিডিয়া কি করে এরকম ভুল করতে পারে? অধ্যাদেশ না পড়ে কিভাবে তারা এরকম একটা গুজব রটিয়ে দিতে পারে, সেটা আমাদের বোধগম্য নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এরাই সরকারের পদলেহন করেছে এবং সেই সময় প্রধানমন্ত্রীর সামনে গিয়ে তারা এই কাচুমাচু করে তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আদায় করেছে এবং সুন্দর সুন্দর প্রশ্ন করেছে, স্বৈরাচারকে উৎসাহিত করেছে এবং স্বৈরাচারকে আরো বড় করতে এরা সহযোগিতা করেছে। এদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। এরা দেশ ও জাতিকে এখনো সুযোগ পেলেই তারা বিভ্রান্তিতে জড়ানোর চেষ্টা করে। এসব মিডিয়ার প্রতি আমরা ধিক্কার জানাই এবং সরকারকে একটা আহ্বান জানাই, এর জন্য এদেরকে শাস্তির আওতায় আনা হোক, যে বা যারা এই কাজটা করেছে। আদারওয়াইজ এই জাতি কিন্তু মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে, এবং মিথ্যার উপর প্রতিষ্ঠিত হলে এই জাতি কিন্তু বেশি দিন টিকবে না। একটা জাতি তখনই ধ্বংস হয় যখন মিথ্যাটাকে বেশি আঁকড়ে ধরে থাকে। সুপ্রিয় দর্শক, এই পতিত স্বৈরাচারের ফাঁদে যেন আমরা পাড়া না দেই এবং সব ধরনের গুজবকে বয়কট করি এবং সত্যটা জেনে সেটাকে প্রচার করি। আর মিথ্যা যদি কেউ করেও থাকে, তাকে দেশ ও জাতির সামনে মাফ চাওয়ার আহ্বান করছি। ভালো থাকবেন বন্ধুরা।